যদি থাকে হৃদয়ে প্রেম আর যদি থাকে হৃদয়ে ভালোবাসা তাহলেই সবকিছু সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আজকে আমি ইটার মাটি দিয়ে একটি ময়ূর চুলা তৈরি করে দেখাবো। তার জন্য আমি নরম মাটির উপরে 4টি ইট বসিয়ে নিলাম। এখানে আমি যেভাবে বসিয়েছি ঠিক একই ভাবে কিন্তু ইটগুলো বসাতে হবে। এবার 3 পাশের একটা মাপ নিয়ে নরম মাটি বসিয়ে নিয়েছি। তার উপর থেকে আবারও আমি ইটগুলো সাজিয়ে নেব। এই দেখো আমি কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে ইটের উপর থেকে আবারও নরম মাটি দিয়ে দিচ্ছি। নরম মাটিটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আবারও আড়াআড়ি ভাবে ইটগুলোকে সাজিয়ে দিতে হবে। তারপরে একটা স্ট্রাকচার তৈরি করব। তার জন্য আমি এখানে কতগুলো বাঁশের চেরা সাজিয়ে নিলাম। এই স্ট্রাকচারের উপর থেকে আমি নরম মাটি দিয়ে দেব। আমি এই প্রথমবার ময়ূর চুলাটি তৈরি করতেছি। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। মাটিটা দেওয়া হয়ে গেছে, এবার সমান করে নিতে হবে। এরপরে উপর থেকে একটি রঙের কোটা বসিয়ে তার পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দেব। একই ভাবে বিপরীত চুলাটিতেও দিয়ে দিতে হবে। এখন চুলাটির পিছনে মাটির গাঁথুনি দেব। এখানে সামান্য পরিমাণ উঁচু করে মাটি দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে কয়েকটি বাঁশের চারা বসিয়ে বাকি মাটিটাকেও দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই দেখো আমার সম্পূর্ণ মাটিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি সমান করে নেব। এখন একটি রডকে মাঝখানে সেট করে মাটি দিয়ে দিতে হবে। এখান থেকে ময়ূরটির পেট এবং মাথাটি তৈরি হবে। এই দেখো আমি এখানে কিন্তু মাটিটাকে সুন্দর করে দিয়ে নিয়েছি। এবার আমি ময়ূরটির পালকের ডিজাইন করব। তার জন্য আমি কয়েকটি সোজাসুজি দাগ দিয়ে দেব। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি ময়ূরের মাথার টিকিটি তৈরি করেছি। এই ভিডিওতে আমি সম্পূর্ণ কাজ দেখাতে পারিনি, তাই তোমরা ফুল ভিডিওটি দেখে নিও। এখন ময়ূরটির সামনের দিক থেকে কয়েকটি সিঁড়ি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে মাটি দিয়ে দিলাম আর সমান করেও নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। এবার আমি ময়ূরের পালকের ডিজাইন করতেছি। তার জন্য কৌটোর মুখ দিয়ে গোল দাগ দিয়ে দেব। তাহলে ডিজাইন গুলো দেখতে একই রকম লাগবে। তারপর আমি ভিতর থেকে আরো একটি গোল দাগ দিয়ে দিচ্ছি। এই চুলাটি একটি ইউনিক, তাই আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এবার ময়ূরটির চোখ তৈরি করে নেব। চোখ দুটি তৈরি করা হয়ে গেছে। এবার উপর থেকে দুটি স্ট্যান্ড বসিয়ে আগুন জ্বালিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ভাবে কিন্তু আগুন জ্বলতেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে আজ চুলাটির কাজ সম্পন্ন হলো।